হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আমি তো ব্লগটা সন্ধ্যা থেকেই শুরু করলাম। যেহেতু আজকে একটু বিরিয়ানি রান্না করব, তো রাত্রে গরম গরম খেতেই ভালো লাগে। তাই বিরিয়ানিটা সকালে বা দুপুরে রান্না করিনি, আমি রাত্রেই রান্না করেছি যে ওরা রাত্রে গরম গরম খেয়ে নেবে, শেষ হয়ে যাবে। যেহেতু ঠান্ডা হলে আর ভালো লাগে না, তাই এদিকে আমি সব আগে থেকেই গুছিয়ে নিয়েছিলাম। এদিকে ডুমডুম করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ মরিচ সব কেটে নিয়েছি দুই রকমের, বেরেস্তার জন্য একরকম, আর এদিকে আলু কেটে নিয়েছি। ওদিকে তো আমি বিকেলবেলায় মাংস ধুয়ে টুয়ে কেটে গুছিয়ে সব মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আদা রসুন বাটা যা যা লাগে, লেবু টক দই। এদিকে তো আমি মাংসটা বসিয়ে দিচ্ছি, একটু তাড়াহুড়োয় ছিলাম তাই আমি আর কষিয়ে রান্না করলাম না। চুলায় একদম দিয়ে সব কিছু দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করবো। এতে পেঁয়াজ মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি, আর সব মশলা দেওয়াই ছিল। তো আমি মাংসটা তো ভালো করে কষিয়ে নেব। বা বিরিয়ানি ভালো লাগে, কিন্তু মনে হয় একবার ছেলে আর একবার খেলে আর ভালো লাগে না। তাই আমি অল্প করেই বিরিয়ানি রান্না করতেছি, যেহেতু রাতে সব খেয়ে রাত্রে শেষ হয়ে যাবে। তো আমি মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে দিয়েছি, আলু দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি মাংসটা। তো কষানো হলে তারপরে আমি চাউলটা ভেজে নেব। তো বিরিয়ানিতে বাচ্চা কাচ্চাদের পছন্দ, বাচ্চারাই বেশি পছন্দ করে। আমি আর ওর বাবা অতটা বেশি পছন্দ করি না, তাই আমার ভালোও লাগে না। তো ওদের জন্য রান্না করা হয় মাঝে মাঝে। তো যেভাবে আমি পারি, আমার যেরকম করতে ইচ্ছে করে আমি সেভাবে করি। এদিকে তো আমার একটা কোম্পানির চাউল ছিল কৌটোর ভিতরে, কৌটোটা তো খুব সুন্দর ছিল। তা আমি এখান থেকে চাল মেপে নিচ্ছি। আমি মোটামুটি হাফ কেজি বা আর একটু আড়াই পট চালের বিরিয়ানি রান্না করব। এই তো চালটাও নেওয়া হয়েছে, আমি এদিকে ধুয়ে টুয়ে সুন্দর করে চালটা আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এদিকে আমি তো মাংসের ভিতর দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানি দিয়ে এর ভিতরে যা যা একটু যায় আমি সেভাবেই সব কিছু ইউজ করব। তো এদিকে আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, তারপরে অল্প করে আমি চিনি দিয়ে দেবো, তার সাথে লবণও দিয়ে দেবো। তো দুধটা তো আগে মিশিয়ে নিলাম আমি ভালো করে, মেশানোর পরে এরপর আমি চিনিটা দিয়ে দেবো। এই তো আমি চিনি দিয়ে দিলাম, তারপরে আমি লবণ দিয়ে দিলাম, এই তো লবণটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর একটু ভালো করে নেড়ে চেড়ে একদম আমি দমে বসিয়ে দেবো। তো এই তো আমি রান্না করতেছি, সব মিশিয়ে টিশিয়ে নিয়ে রান্না করতেছি। রাত প্রায় মোটামুটি 8টাও বেজে গেছে। তো এর উপরে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। কাঁচামরিচটা এখন দেওয়ার কারণ যাতে ঝালটা বেশি না হয়ে যায়, যেহেতু আমার ছেলে খাবে, আমার ছেলে আবার অত ঝাল খেতে পারে না। তো এদিকে আমি দমে বসিয়ে দিলাম প্রায় 1 ঘন্টার মতো। তো এই তো আমার দমে বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে, মাশাল্লাহ ভালোই হয়েছিল। তবে আপনারাও বলবেন কমেন্টে কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে বা কালারটা কেমন হয়েছে, ঠিকঠাক আছে কি না। তো এটা রান্নাটা যার যার আর্ট বা যার যার নিজের মতো রান্না করে, যে যেভাবে পারে সে প্রায় একরকম করে, আমরা ঘরোয়াভাবে একরকম পারি। তো যা পারি মোটামুটি চলে যায়। তো এদিকে তো বা সালাদও কাটা হয়ে গেছে, শসা পেঁয়াজ লেবু সব কাটা হয়ে গেছে, এগুলো ছাড়া তো আর বিরিয়ানি খাওয়াই হয় না। এদিকে তো সবাই খেতে বসেছে, বাচ্চারা 3 বাচ্চাই খেতে বসেছে যার যার মতো করে নিয়ে। তো আমার ছোটো ব্লগটা এ পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।